তারা ভেবেছিল তারা আমাদেরকে মারধরের পর আমরা থেমে থাকবো, কিন্তু আমরা থেমে থাকিনি। গত কিছুদিন আগে বিপ্লবের 100তম দিন বিজয়ের 100তম দিন উপলক্ষে আমরা কয়েকজন প্রতিনিধি আহত ভাইদেরকে দেখার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আমি দেখেছি এই আন্দোলনে যারা আহত হয়েছেন প্রত্যেকে নিরহ এবং গরিব লোকের সন্তান, যারা নিজেরাই জীবন বিসর্জন দিয়ে এই আন্দোলনের পা হারিয়েছে, চুপ হারিয়েছে, তাদের উপরে একটি পরিবার চলে। আমি বলতে চাই আমাদের যে ভাইয়েরা শহীদ হয়েছেন তাদেরকে পরিপূর্ণ মর্যাদা দেওয়ার জন্য সরকারকে আহ্বান করছি। এই জুলাই বিপ্লবে অজস্র ফুটন্ত ফুলের চোখে ভাসছে অনেক পরিবার। যুদ্ধের পরবর্তী সময়ে সংগ্রামের পর যারা জীবিত থাকে তারাই যুদ্ধের ফল ভোগ করে, কিন্তু আহতরা যদি সুফল ভোগ করে, যারা শহীদ হয়েছে তাদের জীবন বর্গতাকে মানবতার জীবন তারা কাটিয়ে উঠে, কিন্তু আমরা তাদের খবর রাখি না। প্রিয় প্রশাসন, আপনাদের কাছে অনুরোধ করছি, আমরা 5ই আগস্টের আগে দেখেছি কিভাবে আমাদের উপর হামলা করে আমাদেরকে গ্রেফতার করা হতো হাতে হ্যান্ডকাফ লাগিয়ে, কিন্তু আজকে যখন আওয়ামী লীগ দোষরদের যখন গ্রেফতার করা হয় তখন হ্যান্ডকাফ কোথায় থাকে? আজ আমরা এখানে জড়ো হয়েছি একটি হৃদয় বিদারক অথচ গৌরবময় অধ্যায়ের স্মরণে। আমরা দেখেছি একটি মানুষকে লঘি বইটা দিয়ে দৃঢ়ভাবে প্রশাসনিকভাবে নির্মমভাবে হত্যা করার পর তারা কিভাবে আনন্দ করেছিল। প্রিয় উপস্থিতি, বিগত 16 বছর যাবৎ এই বাংলাদেশকে তারা এক প্রকার কায়ের করে রেখেছিল। এখানে আসলে কথা বলার কিছু নাই, আমরা সবসময় কথা বলে থাকি। আজকে আমরা এসেছি এই আমাদের শহীদ আমাদের মুক্তিযোদ্ধা ভাই বোনদের কথা শোনার জন্য। আমি তাদের কথাগুলো শুনেছি এবং তাদের মা বাবার যে আকুতি এগুলো, এবং আমরা একটা ভিডিও দেখেছি, এটা দেখলে এখন আর এখানে কিছু বলার কিছু নাই। দ্বিতীয়ত তাদের বাড়িঘরগুলো যদি প্রয়োজন হলে করে দেবেন এবং তাদের বাড়িঘরের একজনকে চাকরি দেবেন। এটা আমার সাংবাদিকের পক্ষ এবং কক্সবাজার সমাজের পক্ষ থেকে আপনার কাছে আমাদের অনুরোধ থাকবে। সাথে সাথে যারা আহত তাদেরকে পূর্ণ সুস্থতা করার জন্য যেভাবে হোক, প্রশাসন হোক সরকার হোক, এটা আপনি চালিয়ে যাবেন এবং তাদেরকে একটি ভাড়া অন্তর্ভুক্ত করবেন। এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলার জন্য সর্বশেষ কামকাজটি অতীত স্বৈরাচারী গোষ্ঠী ব্যবহার করছে। আজকে উগ্র মৌলবাদ এবং ইসকন সন্ত্রাসীরা সারা দেশে একটি অস্থিরতা তৈরির চেষ্টা করছে। সত্যিকার অর্থে যদি আমরা এই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমার ভাইয়েরা যে জন্য রক্ত দিয়েছেন তার কিছুটা হলেও আমরা আমাদের এই জনপদে আমাদের এই দেশে আমরা সেই পরিবর্তনের আমরা আনতে পারি, তাহলে আজকে এই স্মরণ সভা সফল হবে। এই ছাত্র ছাড়া কোনোদিন কোনো আন্দোলন বাংলাদেশে নয় অন্য কোনো জায়গায় সফল হয়। দৃঢ় কণ্ঠে বলতে চাই যে আমার এই জুরিসডিকশন, আমার এই অধিক্ষেত্রে আমি কোনো ষড়যন্ত্র সফল হতে দেব না। এবং আমি আরো হুঁশিয়ার করতে চাই সেই কাল গোখরা সাপদের যে এখানে ফনা তুললে আমি কিন্তু ফনা ভেঙে ফেলবো। এখানে কোনো নিষিদ্ধ সংগঠনের কেউ রাস্তায় নামতে পারবে না। এখানে কোনো সম্প্রীতি ভাঙ্গন বা কোনো সম্প্রীতির যে বিনাশ সেটা আমরা করতে দেব না। আমরা কক্সবাজারে সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে আমরা বসবাস করি এবং এটা বাংলাদেশের একটা উজ্জ্বল নিদর্শন, সেটা আমরা রক্ষা করবো যে কোনো মূল্যে। খুব দ্রুততম সময়ের মধ্যে এই আহত পরিবার এবং আহত যারা হয়েছে তাদের সত্যিকার আর্থসামাজিক একটা পুনর্বাসন করা প্রয়োজন। তাদের চাকুরি, তাদের শিক্ষা এবং তাদের অন্যান্য যে সকল নাগরিক সুবিধা আছে সেগুলো নিশ্চিত করার জন্য আমাদের কার্যক্রম রয়েছে।
ইতিমধ্যে আমাদের একজন আহত ছাত্র ভাই, তিনি দিন মোহাম্মদ, তিনি বলেছেন তার সন্তানের পরীক্ষার ফির বিষয়ে জেলা প্রশাসক হিসেবে এই দায়িত্ব আমি নিলাম। শহীদ তানভীর, তার পরিবারের সম্মানিত সদস্য বলেছেন তিনি নিরাপত্তা এবং চাকরির কথা। আমি ইতিমধ্যে পুলিশ সুপার মহোদয়ের সাথে কথা বলেছি নিরাপত্তার বিষয়টি এবং তার পরিবারের একজন মানুষের চাকরির বিষয়টি আমরা যথাযোগ্যভাবে দেখব। অন্যান্য যারা আছেন তারা যদি আমাদেরকে জানান, আপনাদের ছাত্র সমন্বয় যারা আছেন তাদের মাধ্যমে আমরা অবশ্যই ব্যবস্থাগুলো গ্রহণ করব। ইতিমধ্যে আমাদের ছাত্র সমন্বয়কেরা নানা ধরনের সমস্যার কথা আমাদের সামনে তুলে ধরেছেন, যেগুলো আমরা একে একে সমাধান করছি। এবং আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছেন, তাদের যারা সকল সহকর্মীরা আছেন, তারা নানাভাবে আমাদেরকে তথ্য দিয়েছেন। তাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতার ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে এই মঞ্চে উপস্থিত আমার কমিটির সম্মানিত সদস্য, আমি তাদের, আমাদের ছাত্র সমন্বয়বৃন্দ আছেন নাসিমা এবং তার সহযোদ্ধারা, কোনো কিছু প্রত্যাশা না করে, কোনো কিছুর প্রত্যাশা না রেখেই তারা যেভাবে নিরলসভাবে নিজের সময় থেকে বের করে এই তালিকাটি নিখুঁতভাবে প্রণয়ন করার জন্য দায়িত্ব পালন করেছেন, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা। আমরা আশা করি আপনারা যারা এখানে আছেন, আমাদের যে নিবেদন, আমাদের যে প্রচেষ্টা এবং আমাদের যে অনেস্টি অফ পারপাস অ্যান্ড সিনসিয়ারিটি অফ পারপাস, এতে যে এক বিন্দু ঘাটতি নেই, এটি হয়তো আপনারা ইতিমধ্যে অনুধাবন করেছেন। আমরা এই আয়োজনটি এইরকম বড় আকারেই করতে চেয়েছি। আপনারা হয়তো বিভিন্ন জেলায় আপনাদের বন্ধু বান্ধবেরা আছে, আপনারা শুনে থাকবেন, হয়তো জেনেও থাকবেন, তখন হয়তো আপনারা কম্পেয়ারও করতে পারবেন। কিন্তু আমরা চেয়েছি যে বীর মুখগুলো, যে বীর হৃদয়গুলো একটি অসাধারণ মুহূর্তের জন্ম দিয়েছে, অসাধারণ সময়ের জন্ম দিয়েছে, তাদেরকে একত্রিত করতে। কক্সবাজার এবং কক্সবাজারের সকল সরকারি দপ্তরের পক্ষ থেকে, আমি টিম কক্সবাজারের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে কথা দিচ্ছি, আমাদের আগামী দিনের ছাত্র সমন্বয়কদের উন্নয়নে আমরা সবসময় পূর্ণ সহায়তা দেব। একই সাথে আপনাদেরও সহায়তা চাইছি এবং মঞ্চ ভূমিষ্ঠ গণ্যমান্য সকল উপস্থিত যারা হয়েছেন এবং দীর্ঘ সময় যারা ধৈর্য সহকারে আমাদের সাথে ছিলেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহীদদের যে স্মরণ সভা, এটির মাধ্যমে আগামী দিনে আমাদের জীবন চলার পথ সফল হবে, সাবলীল হবে, এই আশাবাদ রেখে وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم.